মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন দেখা যাক অনুষ্ঠিত সুন্নতে ভরা জিতেমার দৃশ্যাবলী। আমরা মদিনায় যাব যদি না হয় তো কাল। তো লজ্জা তাকে বলা হয় যা বান্দাকে প্রতিটি ওই বস্তু থেকে বাধা দেয় যা আল্লাহ পাক এবং তার মাখলুকের নিকট অপছন্দনীয়। লজ্জার ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে লজ্জা দুই প্রকার। আমরা তো শুনে আসি লজ্জা লজ্জা, তো লজ্জা কত প্রকার আসুন শুনি। লজ্জা দুই প্রকার। ফকি আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, লজ্জা দুই প্রকার। লজ্জা দুই প্রকার, এক মানুষের ব্যাপারে লজ্জা করা, দুই আল্লাহ আজ্জা ওয়া জাল এর ব্যাপারে লজ্জা করা। তো মানুষের ব্যাপারে লজ্জা করার উদ্দেশ্য হচ্ছে এই যে তুমি নিজের দৃষ্টিকে হারাম বস্তু থেকে রক্ষা করো, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল এর ব্যাপারে লজ্জা করার দ্বারা উদ্দেশ্য এই যে তুমি তার নিয়ামতকে জানো এবং তার নাফরমানি করার ব্যাপারে লজ্জা করো। একজন আশিকে আউলিয়া ছিলেন, তিনি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির এমনই দেওয়ানা ছিলেন যে তিনি খুবই জাঁকজমক সহকারে 11 শরীফ পালন করতেন। তার মধ্যে একটি বিশেষত্ব এটাও ছিল যে তিনি সৈয়দ বংশীয়দেরকে খুবই সম্মান করতেন। একদিন সেই আশিকে গৌসে পাক, আশিকে ওয়ালি ইন্তেকাল তার হয়ে গেল। সেই ভক্তের মৃত লাশের উপর চাদর ছিল, শোকাহত ব্যক্তিরা সমাবেত ছিল। হঠাৎ চাদর সরিয়ে গৌসে পাকের সেই আশিক উঠে বসে গেল। এখন লোকেরা পালাতে শুরু করলো। তখন সে ডাক দিল, এ আমার ভাইরা, পালিও না, এখনই আমার পিরানে পীর, পীরে দস্তগীর গৌসে আজম শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তশরিফ এনেছেন। তিনি আমাকে জীবিত করে বলেছেন, আমার মুরিদ হয়ে তওবা ব্যতীত মারা গেলে উঠো, তওবা করে নাও। আলহামদুলিল্লাহ, আমার মধ্যে রূহ সঞ্চার হলো যাতে আমি তওবা করে নিলাম। এতটুকু বলার পর সে ব্যক্তি সমস্ত গুনাহ থেকে তওবা করলো আর কালিমা শরীফ পাঠ করতে লাগলো। অতঃপর হঠাৎ সেই আশিকের মাথা একদিকে হেলে পড়লো, এরপর তার ইন্তেকাল হয়ে গেল।